Hey guys, I am back with an unique সবজি। জি হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। অ্যাকচুয়ালি ডুড আজকের ভিডিওতে আছে একটা একদমই আলাদা টাইপের সবজি। এটা কিন্তু সবজি, ওকে? আসলে ডুড এটা হচ্ছে একটা চাইনিজ সবজি। এটা মানে চাইনিজ প্রোডাক্ট আর কি। এটাকে বাসায় নিয়ে এনে কিছুই করা লাগে না, নাথিং, কিচ্ছু না, এটা রেডি থাকে। এটাকে জাস্ট একটু মানে ভেজে টেজে একটু মানে তৈরি করে নেওয়া লাগে, একটু গরম করে নেওয়া লাগে, ওকে? ইয়া, তো আসলে এটা না আমি রান্না করিনি, এটা আমার বাসার মানুষ রান্না করেছে। তো এটা রেসিপি সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, বাট এটা সম্পর্কে আমার একটা ধারণা আছে। সেটা হচ্ছে যে এটা প্রথম স্টেপে একটু হালকা সিদ্ধ করে নিয়ে, আর মানে একটু সিদ্ধ করে নিয়ে হালকা একটু ভিজা ভিজা অবস্থাতে এটাকে 24 ঘন্টা রেখে দেওয়া লাগে, যতটা আমি শুনলাম, মানে যতটুকু আমি আমার বাসার মানুষের কাছ থেকে শুনলাম। তো এটা আর কি রেডি করা হয়েছিল কালকে বিকালবেলা, আর আজকে একদম একটু হালকা তেলে হালকা একটু ভেজে নিয়ে এটাকে নিয়ে আনা হয়েছে খাবার জন্য, ওকে? ইয়া, তো আসলে আমি আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে এটা সম্পর্কে বলেছিলাম আর এটা দেখাও ছিলাম। তো আমার লাস্ট ভিডিওতে আমরা ট্রাই করেছিলাম একটা চাইনিজ নুডলস, যেটা আর কি একদমই চাইনিজ, মানে চায়না থেকে আনা হয়েছিল, ওকে? মানে ওটা বাংলাদেশি কোনো নুডলস ছিল না, যেমন ডুডলস, তারপরে সজীব, কোকোলা, ম্যাগি, এরকম কোনো নুডলস ওটা ছিল না, ওটা চাইনিজই ছিল। ওটার নামটাও কেমন জানি মিএক্সিয়াম নাকি এরকম টাইপের একটা নামও ছিল ওটার। তো ওটাই। আর এটা হচ্ছে চাইনিজ সবজি, যেটা আজকে আমরা খাবো দাবো আর রিভিউ দিব এইটার। তো ওটাই। তো অ্যাকচুয়ালি এটা না আমি এখনো একটুকু খাইনি, তোমরা বিশ্বাস করো চাই না করো, আমি ফার্স্ট ইমপ্রেশনটাই মানে ক্যাপচার করতে চাচ্ছিলাম তোমাদের সাথে। সো চলো এটাকে একটু ট্রাই করা যায়, অল্প একটু খেতে কেমন লাগে একটু দেখি। কেমন জানি এটা টেস্ট ডুড, ঝাঝালো টাইপের, ওকে? ঝাল না কিন্তু, বাট ঝাঝালো। কোক স্প্রাইট যেরকম হয় না, একটু ঝাঝালো টাইপের, হালকা একটু ওটা ওরকম টাইপের টেস্ট এটার। আর এটাতে না ডিম দেওয়া নাই কিন্তু, বাট কেমন জানি ডিম ডিম টাইপের আছে। এটা যে মুখে নিলাম না, একটু কেমন জানি জিবাতেও একটু ঝাঁজ লাগলো, আর গলা থেকে যখন নামলো তখন গলাতেও একটু ঝাঁজ লাগলো। তো আসলে আমি এটা একটু নেটে পড়ে দেখলাম যেটা কিসের সাথে খায়। তো আমি নেটে যা দেখলাম যে ওদের ওখানে চাউমিন টাইপের একটা কিছুর সাথে মাখাই খায় চায়নাতে। আর সত্যি ডুড এটা একটু ঝাঁঝালো আছে। হোয়াট এভার। আরও একটু দেখলাম যারা ফ্রাইড রাইসের সাথেও মাঝে মধ্যে খায়। তো যেহেতু আমি চাইনিজ নুডলস আমার লাস্ট ভিডিওতে খেয়েছি, তো ভাবলাম যে এটাকে ফ্রাইড রাইসের সাথে একটু ট্রাই করা যায়। তো আমি ফ্রাইড রাইস নিয়ে এনেছি, অনেকগুলো রান্না করা হয়েছে, এখানে আছে, তারপরে প্লেটে আরও রাখা আছে। চলো যাই ফ্রাইড রাইসের সাথে এটাকে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। খেতে খেতে গল্প গুজব হবে, বাট এটা টেস্ট হালকা একটু ঝাঁঝালো। চলো ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাক। এই চলে আসলাম কি খাবার নিয়ে। জি হ্যাঁ, আর বাইরে গাইজ আমি না খাবারে শুধুমাত্র যে ভেজিটেবল আর ফ্রাইড রাইস এনেছি তা না, এখানে একটু আলাদাভাবে আমার বাসাতেই এটা রান্না করা হয়েছে। এটা পেঁপে, ওকে? তো পেঁপেটাকে প্রথমে সিদ্ধ করে একটু মশলা টশলা দিয়ে ভালোভাবে একদম পুরাই ভাজা হয়েছে বলা চলে। তো উপর উপরে একদম মশলাগুলো লেগে আছে, তোমরা দেখতে পাচ্ছ কালো কালো। ভালো আছে। আহামরি ভালো নাই ডুড। তো ওটাই। আর এখানে এনেছি পানি। আর এইটা কি? এইটা হচ্ছে বানানা শেক। তোমরা ঠিকই শুনেছো, এটা আর কি এমনি নর্মাল আমি বাসাতে যেভাবে বানাই না, কলাকে আর কি একটু ইয়ে করে দিয়ে ব্লেন্ডারে দিয়ে একটু পানি চিনি হ্যান ত্যান এগুলো দিয়ে, তো এটা ওটাই। বাট আমিও জানি না এটার কালার এরকম হলো কেন, আই ডোন্ট নো। তো যাই হোক, এখন এগুলাকে আমরা ইগনোর করি। আর এটা তো আমি খেলাম, খেয়ে তো দেখলাম একটু কেমন জানি ঝাঁঝালো টাইপের টেস্ট আছে। একদম প্রথম টাইপে যেরকম ঝাঁজ লাগছিল না, এখন অত বেশি ঝাঁজ লাগছে না, এখন টেস্টি টেস্টি লাগছে। তো ওটাই। চলো এটাকে একটু ফ্রাইড রাইস দিয়ে একটু ট্রাই করেই দেখি।
হুম, খাওয়া যায়। মানে ফ্রাইড রাইসেরও তো একটা আলাদা টেস্ট আছে, প্লাস এটার টেস্ট আছে, তো বলা চলে যে ভালো আছে। ওকে, ভালো লাগছে। কেউ যদি এটাকে চায় যে টিফিন হিসাবে নিয়ে যাবো স্কুলে, নিয়ে যেতে পারবে। কেউ যদি কোনো রেস্টুরেন্ট যদি চায় যে এটাকে একটু আলাদাভাবে কিছু বানাতে পারবে, এটার নামটা কি, স্টিন না সিটিন ভেজিটেবল এরকম টাইপের একটা নাম আছে, যাই হোক আমার নামটাও মনে নাই, হোয়াট এভার, বাট ভালো আছে। ওকে, ভালো লাগছে কিন্তু, খারাপ না। আর এটাই, আমাকে কেউ যদি এটা ডেইলি বলে, মানে 2 দিন 1 দিন পর যদি কেউ খেতে বলে, আমি খাবো না, এরকম টাইপের টেস্ট। বাট হুটহাট করে যদি পরে মনে করো যে 1 মাস 1.5 মাস পরে যদি হঠাৎ করে খাইতে মন চায়, তখন হয়তো আমি খেতে পারবো, এরকম টাইপের টেস্ট। ওকে, যেমনটা আর কি আমরা খাই সব সময়, পরোটা খাই, পোলাও খাই, বিরিয়ানি খাই, মাটন খাই, চিকেন খাই, ফিশ খাই, সবই খাই, এগুলো আমরা চাইলে রেগুলার খেতে পারবো। বাট এইটা আর কি আমার মতে খেতে পারবো না, কারণ এটার টেস্টটা সত্যি একটু আলাদা। আর বাংলাদেশের মানুষ তো মনে হয় না যে এগুলো নিয়ে ইউজ টু। এটাতে হালকা একটু চিকেন সসেস টাইপের টেস্ট পাচ্ছি, হালকা হালকা একটু ডিম 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 ভাব আছে, মনে হচ্ছে যে একটু ফ্রাইড এগ দেওয়া আছে। আর এটা পিঁয়াজ টিয়াজ টাইপের কিছু আছে, বাট এটা পিঁয়াজ না, এটা মনে হচ্ছে মাশরুমকে এরকম কিউব কিউব ভাবে কেটে দেওয়া আছে। হুম, একটু আলাদা, বাট খেতে পারবো। ওকে, যা যা আমি এখানে নিয়ে এনেছি, এটাকে আমি খেয়ে শেষ করে ফেলতে পারবো। বাট ফ্রাইড রাইস দিয়ে আর কি খুব ভালোই লাগছে, ফ্রাইড রাইস দিয়ে আর কি টেস্টি আছে। হুম, চলো, অনেক গল্প গুজব করে ফেললাম, আলাদা টাইপের একটা কিছু খাচ্ছি, ভালোই লাগছে, ফিল ভালো আসছে যে একটু নতুন একটা কিছু খাইলাম আর কি, এটাই। চলো শেষ করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি, আচ্ছা রিভিউ দেওয়ার যেটা কথা বললাম না আমি, এটাকে যদি আমি 10-এর মধ্যে দিই, তাহলে এটাকে আমি 7.5 দিব, এরকম টাইপের টেস্ট এটা। ইয়া, চলো এখন যা আছে সামনে শেষ করে ফেলি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. ওয়াও ডুড, তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার খাবার দাবার খাওয়া। জি হ্যাঁ, আর ফাইনালি আমার খাবার দাবার খাওয়াই কমপ্লিট হয় সব সময়। তো ওটাই, তো যাই হোক আজকে যেটা খেলাম সেটা আর কি লাইফে ফার্স্ট টাইম খেলাম, আর আসলে এটা কী খেলাম আমি নিজেও জানি না। মনে হচ্ছে কখনো মনে হচ্ছে যে চিকেন খাচ্ছি, কখনো মনে হচ্ছে এগ খাচ্ছি, কখনো মনে হচ্ছে মাশরুম খাচ্ছি, কিন্তু কী খাচ্ছি আমি জানি না ডুড, লিটারালি আমি জানি না। তো ওটাই, তো যাই হোক খাবার দাবার যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর দেখা যাক আবার ভবিষ্যতে কখন খাই এই সবজিটা, বা যেটা নুডলস আমি আমার লাস্ট ভিডিওতে খেয়েছিলাম সেটা আমি অবশ্যই ভবিষ্যতে খাবো, কারণ ওটার টেস্ট আমার কাছে ভালো লেগেছে। আর এটার টেস্টের সাথে মানে চাইনিজ ভেজিটেবল এটার টেস্টের সাথে আমি আর কি ইউজ টু না। আমরা নর্মাল রেস্টুরেন্টে যখনই আমরা কোথাও যাই, চাইনিজ ভেজিটেবল কিন্তু আমরা খাই, যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমরা যেভাবে চাইনিজ খাবার খাই সেগুলো আর কি খাওয়া যায়, বাট এটা না একটু আলাদা টাইপের টেস্ট, আর এটা একদমই প্যাকেট করা ছিল, তো এটা রান্না বান্নারও সিস্টেমটা আলাদা, হয়তো আমার বাড়ির মানুষই রান্না করতে পারেনি ভালোভাবে। তো আমি জানি না ডোট, বাট ভালো লাগছে, মানুষ যদি খেতে চায় তো খাবে, আমি যেমন খাইলাম না, আমি তো খেলাম, তো ওটাই, বাট ইউজ টু না, তো ওটাই। যাই হোক যেহেতু খাবার দাবার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। জি হ্যাঁ, টাটা, আই লাভ ইউ, ব্যাম ইউ। ডুড আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি কালারফুল বানানা শেকের মতো। ইয়া, টাটা।